পলাশীপাড়া থানার বড় সাফল্য, উদ্ধার 3 কোটি টাকার হেরোইন। নদিয়া জেলার পলাশীপাড়া থানার অধীন বড় নলদহ উত্তরপাড়া এলাকার বাসিন্দা আসাদুল শেখ এর কাছে থেকে পুলিশ উদ্ধার করে আনুমানিক প্রায় 3 কেজি হেরোইন। তার আনুমানিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। পলাশীপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাবলিখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জিতের কাছ থেকে উদ্ধার করে হেরোইন। শনিবার পলাশীপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়ে জানায় কৃষ্ণনগর জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি গ্রামীণ উত্তম ঘোষ, সঙ্গে ছিলেন তেহট্ট এসডিপিও শুভতোষ সরকার ও পলাশীপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর সুমিত ঘোষ। শনিবার ধৃতকে এনডিপিএস মামলা রুজু করে তেহট্ট এমডিপিএস কোর্টে পাঠানো হয়। পলাশীপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে যে এত পরিমাণ হেরোইন কোথা থেকে আসলো এবং কোথায় পাচার হওয়ার পরিকল্পনা ছিল। তবে পুলিশের এক বড় সাফল্য, পলাশীপাড়া থানার ওই ঘটনায় পলাশীপাড়া থানার জনগণ পলাশীপাড়া থানার পুলিশকে প্রশংসা করেছেন। এই চিত্র উঠে আসলে আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। শেখ এবং আসাদুল শেখ এলিয়াস বাড্ডিন, 30 বছর বয়স। বাবার নাম আব্দুল শেখ, বড় নলদায় উত্তরপাড়াতে বাড়ি। আর এর মধ্যে বলে রাখি যে এই যে ব্যক্তি যাকে অ্যারেস্ট করা হয়েছে তার এগেনস্টে আগেও কেস আছে। পলাশীপাড়া 247-20-7-9-20 এই মাদক সংক্রান্ত কেস, এবং সেই সময়ের মতো তার কাছ থেকে হেরোইন বরামদ হয়েছিল। মানে এটাকে দ্বিতীয়বার ধরা পড়লো। হ্যাঁ, দ্বিতীয়বার সেখানের মধ্যে ধরা পড়লো, এবং সেক্ষেত্রে যা কিছু যা আমাদের সেখানের মধ্যে লিগাল প্রসিডিওর তার এগেনস্টে করা, সেটা আমরা সমস্ত কিছুই করবো। অ্যাকিউজডের সাথে কি বাইরে কোনো রাজ্যের যোগ আছে এরকম কিছু প্রমাণ কিছু? আমি আগেও বললাম যে আমরা এখনই তদন্তের স্বার্থে সব কিছু প্রকাশ করছি না, তো কিন্তু আমাদের সেখানের মধ্যে কিছু কিছু সূত্র আমাদের সেখানে হাতে এসেছে, এবং আগামী দিনের মধ্যে আমরা সেগুলোকে ভেরিফাই করে তারপরে আমরা যা কিছু লিগাল প্রসিডিওর করার সমস্ত কিছুই করা হবে। ওনার কাছ থেকে হেরোইন ছাড়া আর কিছু বাজেয়াপ্ত বা উদ্ধার হয়েছে? না, আমরা প্রথম অবস্থার মধ্যে হেরোইনই সেখানের মধ্যে বাজেয়াপ্ত করেছি, এবং আপনারা আগেও জানলেন যে এখানের মধ্যে পরিমাণটা একটা বিশাল পরিমাণ, এবং সেক্ষেত্রের মধ্যে আমরা সেখানের মধ্যে অ্যাসার্টেন করার চেষ্টা করছি যে আরও কিছু তার কাছে আছে কিনা, অন্য কোনো জায়গায় তিনি লুকিয়ে রেখেছেন কিনা বা কাউকে দিয়েছেন কিনা। তো এই সমস্ত কিছুই ভেরিফিকেশনের প্রয়াসের মধ্যে আছে, এবং তদন্তে ধীরে ধীরে সব কিছুই উঠে আসবে। আচ্ছা, বড় নলদা বা পলাশীপাড়া থানার পুরো এলাকায় মাঝে মধ্যেই একটা সময় ছোট ছোট গ্রামের হেরোইন উদ্ধার হয়েছে, কিন্তু এতদিন পরে এত পরিমাণ হেরোইন উদ্ধারের কারণ কি? না, হেরোইনের এটা তো আপনার প্রথমেই বললাম যে এটা একটা সিন্ডিকেট টাইপের। তো এবার সেই সময়ের মধ্যে প্রত্যেক সময় যে পুলিশের পক্ষে সম্ভব হয় এটার মধ্যে আমরা কখনো সেখানের মধ্যে ক্লেম করছি না, কিন্তু অবশ্যই সেখানের মধ্যে পুলিশের 110% সেখানের মধ্যে প্রয়াস থাকে যে যাতে এই সংক্রান্ত কোনো ব্যবসা সেখানের মধ্যে গ্রো না করতে পারে। তো সেখানের মধ্যে আপনারা জানেন যে সেখানে পুলিশের ইন রিসেন্ট টাইমসের মধ্যে লাস্ট 2-3 ইয়ার্সের মধ্যে আমাদের সেখানের মধ্যে আমরা হেভিলি ক্র্যাকডাউন করতে পেরেছি এই সংক্রান্ত বিজনেসের উপরে। বিভিন্ন সময়ের মধ্যে এর আগেও সেখানের মধ্যে হেরোইন, ব্রাউন সুগার সেখানের মধ্যে আমরা সিজ করতে সক্ষম হয়েছি। তো আমাদের সেখানের মধ্যে আগামী দিনের মধ্যেও আমাদের প্রয়াসটা এইটাই থাকবে যাতে এই সংক্রান্ত ব্যবসা বা সিন্ডিকেট যেটা আছে সেটা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়। মানে এটাই বলতে চাইছেন যে পুলিশই বারবার অভিযানে অনেকে ব্যবসা গুটিয়ে নিয়েছিল, যে কারণেই এত মাল আর কি এক জায়গায় জড়ো হয়েছিল, এটাই বলতে চাইছেন? হ্যাঁ, সেখানের মধ্যে আমি বললাম যে এখানের মধ্যে ওর একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে, ক্রাইম হিস্ট্রিও আছে। তো সেই ক্ষেত্রের মধ্যে ও সেই মালটাকে কীভাবে অ্যাকুমুলেট করেছিল, কীভাবে সেখানের মধ্যে জড়ো করে রেখেছিল, সেই সমস্ত কিছুই তদন্তের পর্যায়ে আছে। আপনারা জানেন যে গতকালই আমরা জাস্ট ওকে অ্যারেস্ট করতে পেরেছি। তার মধ্যে কিছু কিছু লিঙ্ক আমাদের কাছে এসছে, কিছু সূত্র আমাদের কাছে এসছে। তো আমরা আশা করছি যে আমরা রিমান্ডে নিয়ে এসে আরও এই সংক্রান্ত বিষয়ে আপনাদের আলোকপাত করার মতন জায়গায় থাকবে।